হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমরা অনেক অনেক ভালো আছি। আজ দেখতেই পারছো একদম রেডি হয়ে গিয়েছি। আমরা যাচ্ছি ঘুরতে, দিদি ওরা আসছে বাড়িতে, তো ঘুরতে যাবে নাকি, তাই আমাকে বললো রেডি হতে, তাই রেডি হলাম। এই হচ্ছে ভাগ্নি, আমরা এখন যাবো, এখন রেডি হচ্ছে। আর এই হচ্ছে দিদি, আমার বড় দিদি, আর হচ্ছে বুডু, আরও মেজদি রয়েছে ওইখানে, ওই ঘরে রেডি হচ্ছে। আর জামাইবাবুরা বাইরে রয়েছে। চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো হাই করো একটা বাবা, হাই করো, হাই করো, এই একটা হাই করো। দেখা হাই দে, দেখায় না, হাই দো, একটা হাম্পি দাও। এইখানে 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 কাকুরি যাইছে, দেখা। ইন্দ্র, ইন্দ্র কই যায়? তুমি একটা হাম্পি দাও, টাটা করে দাও সবাইকে। ওকে দেখা যায় না, হাম্পি দাও বাবা। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। বাড়ির সামনে টোটো চলে এসছে, তো সবাই নিজে নিজের জায়গা দেখে সবাই বসলো, আর আমি এদিকে ক্যামেরা ধরে দিচ্ছিলাম। আর প্রথমে মেজ দিয়ে উঠে বসলো, আর ভাগ্নি আর বুনু আগে উঠে বসেছে, তারপরে দিদি উঠলো, আর আমি দাঁড়িয়ে আছি এখনও ক্যামেরা ধরে। আমার জায়গা কিন্তু এখনও পাইনি, আমাকে এখনও বসতে দেওয়া হয়নি। আমাকে বলেনি এখনও যে কোথায় বসবি তুই, ঠিক আছে। পরে আমাকে বললো বসার কথা, পরে আমি বসলাম। আর এদিকে জামাইবাবু উঠলো, আর বড় জামাইবাবু তো সামনে বসেছে, আর এই তো ছোটো জামাইবাবু। তারপরে আমি উঠলাম, চলো এখন যাওয়া যাক। হ্যাঁ, ঘুরতে যাচ্ছ? তোমার লিপস্টিক, লিপস্টিক দেখি, লিপস্টিক। এই দেখো আমার আছে, দিবা আমারটা দিবা। বেগম আছে, তোর বেগে কি টাকা? টাকা কি কিনবা? লিপস্টিক। হ্যাঁ, লিপস্টিক। আগুর ফল কিনবা? আগুর ফল খাওয়া তুমি? ঠিক আছে। বাবা কত হাতটা ধরে না, তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এলাম বাড়িতে। বলেছিলাম আজকে ঘুরতে যাব, কোথায় যাচ্ছি এখন বলেই দিচ্ছি। আমরা আসলাম 12 বৈশাখ আমাদের সৎসঙ্গ মন্দিরে। কাল রয়েছে জয়গুরুর জন্মদিন, তার উপলক্ষে অনেক বড় করে অনুষ্ঠান করবে আমাদের 12 বৈশাখ হাই স্কুলে, তাই আমরা আসলাম দেখতে। আর দিদিরা তো এই গুরুরই ভক্ত, তাই ওরা আসবে বলে বলছিল আমাকে, তাই ওদেরকে নিয়ে আসলাম একটু ঘুরতে। আর আমরা অনেক লেটে এসেছি জানো তো। আর এসে দেখি কি প্রথম প্রার্থনা শেষ, প্রার্থনায় বসে গিয়েছে। আমরা এসে দেখি শেষ, আর একটু আগে যদি আসতাম তাহলে প্রার্থনায় বসতে পারতাম। আর এখন এসে দেখি দ্বিতীয় প্রার্থনা হচ্ছে। আর তোমাদেরকে দেখিয়েছি আমি আগে যখন একদিন মাসির বাড়ি গিয়েছিলাম, তখন তো দেখিয়েছি এই সৎসঙ্গ মন্দিরটা, এত ভালো করে দেখাতে পারিনি, তাই আজকে এলাম তোমাদেরকে ভালোভাবে দেখাবো বলে। আর এদিকে সবাই অনেক লোকজন কিন্তু আসছে, দেখতেই পারছো। আর ওই দেখতেই পারছো দ্বিতীয় প্রার্থনা হচ্ছে। তারপরে আমরা এদিকে সবাই একটু ঘোরাঘুরি করার পরে ছবি টবি উঠে বেরিয়ে পড়লাম। এখন যাব বাইরে, আর বেশিক্ষণ থাকবো না এখানে। আর দ্বিতীয় প্রার্থনা তো এখনও হচ্ছে। আর বললামই তোমাদের, যদি আগে আসতাম তাহলে আমরা প্রথম প্রার্থনায় বসতে পারতাম। তো আমরা এখন বেরিয়ে পড়বো এখান থেকে, ছবি টবি তোলা শেষ। আর ভাগ্নি ওরা তো ভীষণই জিদ করছিল যে কিছু খাবে, ঠিক আছে। আর তাই দোকানে নিয়ে গেলো দিদি আর জামাইবাবু। আর আমরা সবাই মিলে ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে তারপরে 12 বৈশাখ চলে আসলাম। আর এসে এদিকে নাকি সবাই পাপড়ি চাট খাবে, তাই আসলাম পাপড়ি চাট খেতে। আর হয়েছে দুষ্টু ভাগনা, আরও কিন্তু আগে ফুচকা খেয়ে নিয়েছে, ঠিক আছে। আর এই আমাদের পাপড়ি চাট দিয়ে দিয়েছে, তারপরে আমরা খেলাম। তারপরে চলে আসলাম বাজারে। আর দিদির কিন্তু কাঁসার দোকানে ঢুকলো, আর দুটো ঘুটি নিয়েছে। দেখতে দাদা একটু দেখতে দাদা একটু এই কালারটা নিতে পরাই দাও এইটা ভাল লাগে। তা দেখি 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 বেশি ঘুরো, একটু ভাঁজ করে দিতে হবে, তাহলে হিরো।
দিদি ওদের জামা কাপড় কেনা কমপ্লিট, এখন আমরা বেরিয়ে পড়বো বাজার থেকে। আর এদিকে দেখো ভাগ্নি স্ট্রবেরি দেখেছে, সেটা লাগবে ওর, তো এটা নিয়ে নিল, নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আর টোটো তো চলে এসেছে, ওই তো টোটো দাঁড়িয়ে আছে, আর রাস্তা এখন পার হবো। আর 2-3টে গাড়ি যাচ্ছিলো, তাই দাঁড়িয়েছিলাম। আর এখন আমরা যাব সবাই ওপারে গিয়ে তারপরে টোটোতে উঠবো, তারপরে বাড়ি চলে যাব। আর রাত মনে হয় বাজে 8টা, বেরিয়েছিলাম 5টায়, আর 8টা বেজে গেছে। আর বাজারেই অনেকটা লেট হয়েছে, তাই দেরি হয়েছে একটু। চলো এখন বাড়ি যাব, আর টোটোতে উঠবো এখন। সবাই উঠলো, আর এদিকে আমি আর দিদি দাঁড়িয়ে রয়েছি, এখনও জায়গা পাইনি। তারপরে এখন উঠবো, বাড়িতে যাব, চলো। তাও টাকা দিয়ে কিনেছে, ছেলেটাই নিয়ে এসেছে, ঠিক আছে? ভালোটা আনতে বলছি, ভালোটা আনবে না, ওটাই লাগবে, এটাই নিয়ে এসেছে। তারপরে এটা হচ্ছে জামা কাপড়ের ব্যবসা, এটা হচ্ছে বুনুর সুইটার। এই যে তুই দেখ হাত তারপরে যে ভাগ্নি কাকুলি কই গেল, আসো আসো আসো। আরে নি ছেলে বই যে ভাগ্নির খাওয়াই দাও, তারপরে এই যে শাড়ি, এটা হচ্ছে ভাগ্নির শাড়ি। আর শাড়িতে পরবে, শাড়িটা ভীষণই সুন্দর, কালারটা অনেক মিষ্টি। কারো যদি পছন্দ হয়ে থাকে বলবে, আমি বলে দেবো দোকানের অ্যাড্রেস, অবশ্যই যেই আনতে পারো। তারপরে এই যে শাড়ি, এটা হচ্ছে ভাগ্নির শাড়ি, সরস্বতী পূজা পরবে, তাই হলুদ কালারটা নিয়ে এসেছে। আর এই হচ্ছে সিল্কের শাড়ি, এগুলো হচ্ছে দিদির, স্কুল নিয়ে যায়, তোর প্রত্যেকদিন শাড়ি লাগে তো অনেক, তাই নিয়ে এসেছে দুটো, এগুলো পরে দিয়ে আসছে। আমাদের কাকুলিওয়ালা দাস মালা এনেছে, মালা, কাঠের মালা, চন্দন। লাগে অবশ্যই বলবে, আমি দোকানে অ্যাড্রেস দিয়ে দিব, নিয়ে আসবে, দাম মাত্র 40 টাকা। আর এই যে ছোট্ট ভাগ্নি, আসার সময় বায়না করছিল, ভাগ্নি বায়না করছিল, দেখেছে দোকানে এটা লাগবে তো নিয়ে চলে এসেছে। আর বেশি কিছু বলছি না, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সবাইকে টাটা, গুড নাইট।